ওয়েলকাম ব্যাক টু ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রস্তুতি। তোমরা যারা ডাব্লিউবিপি এসআই এর মেন্স দেবে, তোমরা জানো যে পরীক্ষার প্রস্তুতি তোমাদের এই মেন্সের সমস্ত কোর্সটাই কিন্তু করায়। তো এর আগে তোমাদের মক টেস্ট 1-2 দিয়েছিলাম যে কী রকম কোশ্চেন হতে পারে বা এর আনসার কীভাবে করবে। তো আজকে দেখো মক টেস্ট 3 একদম ফুল মক টেস্ট 200 নম্বরের এখানে করা আছে। ঠিক এইরকম ধরনের কিন্তু কোশ্চেন তোমাদের পড়বে। তো তোমরা যদি এই সমস্ত কোশ্চেনগুলো আনসার সহ পেতে চাও বা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হয়ে ডেলি যদি প্র্যাকটিস সেট মক টেস্ট দিতে চাও, তাহলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো দেখো যে প্রথম যেটা যে আমাদের জেনারেল স্টাডিজ থাকে, তো জেনারেল স্টাডিতে তোমরা জানো যে 7টা কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে কিন্তু 5টা কোশ্চেন লিখতে হয়। তো এখানে দেখো 1 নম্বর যেটা মনে হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লেখা হয়েছে, এর আগে বলেছিলাম। তো 1 নম্বর কী আছে দেখো যে জৈব বৈচিত্র্য কী, এর গুরুত্ব লিখুন। বাস্তুতন্ত্র ও জৈব বৈচিত্র্য বিঘ্নিত হওয়ার পিছনে কোন কারণগুলি দায়ী। কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু যেটা এনভায়রনমেন্টাল স্টাডি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আর এনভায়রনমেন্টাল স্টাডিতে কিন্তু এর আগেও তোমাদের বলেছি যে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তর, তারপরে বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য, এটা বাদ দিয়ে কিন্তু হয় না। তো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারেই। তারপর হচ্ছে 2 নম্বর দেখো শব্দ দূষণের কারণ, কুপ্রভাব ও প্রতিকারের উপায়গুলি লিখুন। এর আগে তোমাদের একবার পড়েছিল দূষণ সংক্রান্ত ব্যাপারটা নিয়েও কিন্তু কোশ্চেন আসে। তো দূষণ, এর আগে তোমাদের জল দূষণ সম্পর্কে পড়েছিল। তো এবার শব্দ দূষণ বা বায়ু দূষণ সম্পর্কে খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। মক 2তে তোমাদের দিয়েছিলাম যে বায়ু দূষণ, সেই জন্য মক 3তে এখানে শব্দ দূষণটা রেখেছি। তারপর 3 নম্বর হচ্ছে দেখো যে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা আলোচনা করুন। এখানে এর আগেবার তোমাদের গতবার হিস্ট্রি থেকে কোশ্চেন আসেনি, কিন্তু এবারে খুব ইম্পর্ট্যান্ট আছে যে হিস্ট্রি থেকে কোশ্চেন আসবে। আর হিস্ট্রি থেকে কোশ্চেন এলে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকেই আসবে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে হাইলাইটেড পয়েন্টগুলো আছে, যেমন মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, তারপরে এদিকে তোমার মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, তারপর ভারত ছাড়ো আন্দোলন, নৌবিদ্রোহ, অসহযোগ আন্দোলন, এই যে হাইলাইটেড পয়েন্ট বা জাতীয় কংগ্রেস, ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এইগুলো সম্পর্কে কিন্তু আসবে। অতটা কি বেশি ডিটেলসে ভেতরে কিন্তু জটিল আসবে না। 4 নম্বর হচ্ছে দেখো যে মানবদের গুরুত্বপূর্ণ 5টি হরমোনের নাম, উৎস ও কাজ সম্পর্কে আলোচনা করুন। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কারণ এই রকমই কিন্তু দেবে, পার্টিকুলার একদম ভেতর থেকে তোমাকে দেবে না। হয়তো বললো না যে জিএইচ বা ইনসুলিন বা এইরকমভাবে কিন্তু কোশ্চেন ঠিক আসবে না। এইরকমভাবেই দেবে কোনো টপিকের উপরে, যে সেই টপিকটা সম্পর্কে তোমার নলেজ আছে কি না। কারণ এতটা বড় ভাস্ট সিলেবাস যদি আবার ভেতর থেকে দিয়ে দেয়, তাহলে কিন্তু আনসার করা সেটা অসম্ভব হয়ে যাবে। সেই জন্যই এই সংক্রান্ত এর আগে বলেছিলাম যে ভিটামিন একবার তোমাদের পড়েছিলে। তো বিভিন্ন অন্যান্য যেসব খাদ্য উপাদান আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই সব নিয়েও পড়তে পারে বা প্রোটিন সম্পর্কে কিন্তু লিখতে দিতে পারে। তো আমি জাস্ট তোমাদেরকে ফরম্যাটগুলো বলে দিচ্ছি যে এইরকম ধরনের কোশ্চেন আসবে। তো আর যেসব পারিপার্শ্বিক প্রশ্নগুলো হবে বা ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, তোমরা এখান থেকে করে নিতে পারবে। 5 নম্বর দেখা যাচ্ছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ কি, আইএমএফ, হু এবং ইউএন সম্পর্কে আলোচনা করুন। অর্থাৎ যে সমস্ত বিভিন্ন ইম্পর্ট্যান্ট যেগুলো সংস্থা আছে, অর্গানাইজেশন আছে, সেই সবের কিন্তু যে পুরো নাম বা এদের যে ফাংশন, কাজ বা এইগুলো একটু করে রাখবে। দেখো 6 নম্বরটা, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে সম্প্রতি আর্টিকেল 370 দ্বারা সম্পর্কে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তা লিখুন। এটা সুপ্রিম কোর্ট এখনও হয়তো রায় দেননি, মানে এটা সংসদে উপস্থাপিত হয়েছে। তো কোশ্চেনটা একটু ভুল দেখা হয়েছে। তো এটাই লিখবে যে সংসদে যে আইনটা পাস হয়েছে, মানে তোমার 370 ধারা, মানে যেটা কাশ্মীর আইন নিয়ে, যে কাশ্মীর লাদাখ যে একটা নতুন আর একটা গঠন হয়েছে, যেটা যার এখন আলাদা কোনোভাবে নেই, সেটা ভারতের আন্ডারেই পড়ছে, মানে ভারত অনুযায়ী যেটা শাসন হবে। এর আগে তো কাশ্মীর আলাদাভাবে শাসিত হতো, ওখানে আলাদা নিয়ম ছিল। তো সেই যে ধারাগুলো বা যে শর্তগুলো বাতিল হয়েছে, সেই জিনিসটা সম্পর্কে একটু লিখতে হবে। কারণ এর আগে তোমাদের দেখেছিলাম রিসেন্ট কিন্তু বিভিন্ন ধরনের ওরকমই পড়ে। তো এটা এবার ইম্পর্টেন্ট মনে হয়েছে। তারপরে দেখো 7 নম্বরে যেটা জিসিডি না, এটা হবে জিএসটি কি, জিএসটি এর ফলে অর্থনীতিতে কী প্রভাব পড়েছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো ঠিক জেনারেল অ্যাওয়ারনেস এরকমই তোমাদের কোশ্চেন হবে। এই কোশ্চেনগুলোর যদি আনসার তোমরা নিতে যাও, তাহলে অবশ্যই তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, বা তোমাদের 2-1টা কোশ্চেন কীভাবে লিখবে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আর্টিকেল 370 নিয়ে এটা যদি বলি যে কী ছিল, যে আর্টিকেল 370 ধারায় মূলত ভারতের জম্মু কাশ্মীর সম্পর্কিত বিষয় অন্তর্নিহিত আছে। এই ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরের শাসনে বেশ কিছু কাল থেকে মূলত প্রশাসনিক ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যগুলির থেকে পণ্য
পৃথক রাখা হয়েছিল। পূর্বে ধারা অনুযায়ী ভারতের অন্যান্য রাজ্যের জনগণ জম্মু কাশ্মীর রাজ্যের স্থায়ী সম্পত্তি কিনতে পারত না এবং জম্মু কাশ্মীরের মেয়েরা ভারতের অন্যান্য রাজ্যের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতেন না। তারপরে সুপ্রিম কোর্ট 370 ধারা সংশোধন করেন এবং তাতে বলা হয় যে জম্মু কাশ্মীর এবং ভারতের অন্যান্য রাজ্যের মতোই একইভাবে শাসন কার্য পরিচালনা করা হবে। তোমরা একটু দেখে নাও, কারণ আরও অনেক কোশ্চেন আলোচনা করতে হবে, তো দেরি হয়ে যাবে, সেই জন্য তোমরা একটু পজ করে নিয়ে দেখতে পারো। আর তারপরে জিএসটি ব্যাপারটা নিয়ে যেটা লেখা আছে, এখানে সব উত্তরগুলো লেখা আছে, তোমরা এটাও একটু দেখে নিতে পারো। তাহলে এই তোমাদের জেনারেল স্টাডিটা আলোচনা করা হয়ে গেলে, এবার দেখো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমাদের কি থাকবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু 6টা ম্যাথ থাকে তোমাদের। এই 6টা ম্যাথমেটিক্সের মধ্যে কিন্তু 5টা ম্যাথমেটিক্স করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু যেটা টাইম অ্যান্ড ডিস্টেন্স, এটা কিন্তু খুব ভাইটাল। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কিন্তু একটা ম্যাথ আসে। আর তোমাদের পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস, ওখান থেকে কিন্তু 2-3টে প্রশ্ন আসে। তো প্রথম অঙ্কটা দেখো রেখেছি যে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, যে সালমার গতিবেগ অনেকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি 180 মিটার দৌড়াতে গিয়ে অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তাহলে অনেকের গতিবেগ কত হবে। তো এইরকম ধরনের অঙ্ক পড়তে পারে। 2 নম্বর হচ্ছে কোনো মূলধনে 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলত বার্ষিক সুদের হার কত। এর উত্তরগুলো তোমাদেরকে খুব শর্টের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি না পারো তো এখান থেকে দেখে নেবে, বা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি উত্তরটা দিয়ে দেবো। 3 নম্বর হচ্ছে রমেন কাকু তার দোকানে একটি টেবিল ও একটি চেয়ার 3,000 টাকায় কিনে আনেন। তিনি টেবিলটি 15% লাভে এবং চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করে মোট ক্রয় মূল্যের উপর 8.1/3% লাভ করেন। তাহলে চেয়ার ও টেবিলের ক্রয় মূল্য কত। তারপর তোমরা একটু পজ করে দেখে নিতে পারো ম্যাথগুলো, আর আমি আনসারটা একবার এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। তো 1 নম্বর ম্যাথটা তোমাদের যেটা ছিল যে সালমার অনেকের গতিবেগ নিয়ে, তো দেখো যতটুকু লেখার নাই ততটুকুই লিখবে, খুব বেশি লেখারও দরকার নেই। যে ধরি অনেকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, তাহলে সালমার গতিবেগটা x+1 মিটার পার সেকেন্ড হবে, 1 মিটার বেশি বলেছে। তো এবার শর্তে ডাইরেক্ট এটা লিখে দিতে পারো যে 180/x - 180/x+1 = 2। এইভাবে ক্যালকুলেশনটা যতটা পর্যন্ত এইভাবে করলেই হবে। তো এখানে কোশ্চেনটা একটু কিন্তু ঘুরিয়েছিল যে ঘন্টায় কত কিমি হবে। তো 9 মিটার পার সেকেন্ড হচ্ছে, এটাকে কিন্তু ঘন্টায় করে দেবে। অনেকে হয়তো 5/18 দিয়ে গুণ করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই রকম করবে না। ওটা ডাইরেক্ট কীভাবে হলো, সেই জন্য 1 ঘন্টা মানে যেহেতু 3600 সেকেন্ড, আর 1 কিমি মানে যেহেতু 1000 মিটার, তাই এইভাবেই দেখাবে। তারপর তোমরা আগে যদি অঙ্কগুলো ভুলে যাও তো একবার পিছিয়ে নাও, দিয়ে কী কী অঙ্ক ছিল এবং তোমরা আবার আনসারগুলো দেখে নিতে পারো। বা এই সমস্ত যদি মক টেস্টগুলো তোমরা দিতে চাও বা আনসারও সমেত যদি নিতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার এই যে কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তাহলে সেখানে সব ডিটেলস পেয়ে যাবে কীভাবে তোমরা এই সমস্ত কোর্সগুলো করতে পারবে বা কতটা কী ফিজ। ম্যাথ গেলে এবার দেখো রিজনিং পোর্শনে চলে আসছে। রিজনিংয়ে কিন্তু রিয়াকশান, যেটা সিচুয়েশান রিয়াকশান টেস্ট, এর আগে কিন্তু তোমাদের 3খানা কোশ্চেন এসেছিলো। তো সেরকমই একটা কোশ্চেন প্রথমে রাখা হয়েছে। দেখো যে ধরুন আপনার ঊর্ধ্বতন অফিসার ঘুষ নিচ্ছেন এবং বেআইনি অস্ত্র পাচারের সাথে যুক্ত। এই মতো অবস্থায় আপনি কোনটি করবেন, যুক্তি দিয়ে লিখুন। বাকিগুলো কেন করবেন না সেগুলো যুক্তি দেন। এইভাবেই কিন্তু কোশ্চেন থাকে। তো তোমাদের কি করতে হয়, যে অপশানটি আছে যে ব্যাপারটি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেহেতু উনি আমার অফিসার তাই কোনো পদক্ষেপ নেব না, আর সবার সামনে এই কুকুরটি ফাঁস করে দেবো, তিনি যে অন্যায় করছেন সেটা থেকে বোঝাবো। এই যে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক হবে সেটা প্রথমেই লিখবে, এবং সেটা কেন করবে সেটার উত্তরের সপক্ষে কিন্তু যুক্তি দেবে, এবং তারপরে তখন বাকিগুলো কেন করবে না সেটা একটা 1-2 লাইন হয়ে সেইভাবে কিন্তু লিখবে। তো এই আনসারটা যদি হয়, তো আমি পরে তোমাদেরকে আনসারটা বলছি। তো তারপরে দেখে নাও যে একটা পাজেল টেস্ট রেখেছি। দেখো যে ABCD 5জন বৃত্তাকারে কি অফিসার শিল্পপতি, এরকমভাবে কিন্তু পাজেল টেস্ট তোমাদের দিতে পারে, বা সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু কোশ্চেন থাকতে পারে। তারপরে 3 নম্বর হচ্ছে দেখো যে পরপর সরল রেখায় বসে আছে CD, এটাও একটা পাজেল টেস্ট। তারপরে তোমাদের সিরিজ থাকতে পারে যে 8, 18, 116, 584, তারপরেরটা কী হবে। তারপরে রেফ্রিজারেশান। তারপর দেখো তোমাদের এইরকম আছে যে অ্যানালজি যেটা থাকে, যে বা সাংকেতিক কোডিং ডিকোডিং, যে রেফ্রিজারেটরকে ROTA এইভাবে যদি লেখা হয়, তাহলে বাকিটাকে কীভাবে লেখা হবে। তারপরে 134 = গুড অ্যান্ড টেস্টি, 478 = এটা হলে কী হবে, এরকম থাকে। আর এইগুলো তোমাদের পার্ট 1 পেপারটা। এখানে ম্যাথামেটিক্স, রিজনিং আর জেনারেল স্টাডি থাকে পার্ট 1-এ। তারপর এবার চলে আসছি পার্ট 2 বা পেপার 2-তে। পেপার 2-তে তোমরা যারা বেঙ্গলি চুজ করবে বা নেপালিতেও লিখতে পারে বা উর্দুতেও লিখতে পারো, সেক্ষেত্রে যার যা
ল্যাঙ্গুয়েজ চুজ করেছো তারা সেই ল্যাঙ্গুয়েজে লিখতে পারবে। তো এখানে যেটা থাকে দুটো তোমাদের খসড়া প্রতিবেদন লিখতে দেওয়া থাকে। খসড়া প্রতিবেদন কিন্তু এমনি প্রতিবেদনের থেকে আলাদা, যেটা ঠিক এডিটোরিয়াল লেটার যেমন লেখে মানে সেই টাইপের তোমাদেরকে লিখতে হবে। কিন্তু রিসেন্ট ঘটনা ঘটে যাওয়া কোনো অ্যাক্সিডেন্ট বা ঝড় এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে সমাজ সচেতনতামূলক বা যেগুলো পরিবেশের সমস্যামূলক সেই ধরনেরই কিন্তু থাকে। তো সেরকমই অনেক অ্যানালিসিস করে তোমাদের জন্য এবারের জন্য যে এই তিনটে খুব ইম্পর্টেন্ট রয়েছে, যে সাক্ষরতা অভিযান, সচেতনতা। এখানে ব্যাকেটে তোমাদের লিখে দেওয়া থাকে যে স্থান, কাল, সময়, ব্যক্তিদের বক্তব্য, অর্থাৎ কোথায় এই অভিযানটা বা এই সচেতনতা চালানো হয়েছিল এবং কারা কারা উপস্থিত ছিলেন, তাদের কি বক্তব্য বা কীভাবে কি এটাকে নির্মূল করা যায়। তো এই বিষয়ে কিন্তু তোমাদের লিখতে হবে। তোমাদের এর আগে দেখিয়েছিও যে কীভাবে লিখতে হবে। এবার 2 নম্বর হচ্ছে দেখো আপনার এলাকায় রক্তদান শিবির হয়ে গেছে সেই সম্পর্কে, আর এটা হচ্ছে দৈনন্দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে। তো ওখানে তোমাদের বাংলায় দেখো জানো যে 15-15-30 নম্বর থাকে, আর একটা থাকে যে কি ইংলিশে একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া থাকে, তারপরে সেটা বাংলায় অনুবাদ করতে হবে, এটা 20 নম্বরের। তো 30-20-50 এখানে হয়ে গেল। এবারে যে পেপারটা হচ্ছে ইংলিশ পেপারটা। তো ইংলিশ পেপারে কিন্তু এর আগেবার তোমাদের রিপোর্ট আসেনি, কিন্তু প্যারাগ্রাফ বা এসে টাইপের এসেছিলো। তো এবারে হয়তো সেরকমই আসতে পারে, সেই জন্য আমি একটা এসেও রেখেছি আর একটা তোমাদের রিপোর্ট রাইটিংও রেখেছি। তো প্রথমে আছে দেখো যে রাইট অ্যান এসে অ্যাবাউট দ্য নেসেসিটি অফ এক্সারসাইজ অ্যাট আর্লি মর্নিং, অর্থাৎ সকালে ওঠার যে সুবিধাটা, যে প্রয়োজনীয়তাটা, সেইটা কি। তো হিন্ট সেখানে দিয়েছি দেখো যে পিপল গেট অ্যাডিক্টেড ইন সোশ্যাল সাইট অ্যান্ড মোবাইল, স্লিপ অ্যাট লেট নাইট, গেট আপ লেটলি, তারপরে বিজিনেস অফ লাইফ সাফার্স টু মেনি ডিজিজ, মাসেলস প্রবলেম, মেন্টালি ডিসব্যালেন্স। এগুলো আমি নিজে দিয়েছি, হয়তো এই পয়েন্টগুলো দিয়ে দেওয়া থাকবে না, বা যদিও বা দিয়ে দেওয়া থাকে এই পয়েন্টের উপরে কিন্তু ভিত্তি করে তোমাদেরকে লিখতে হবে। আর এর সঙ্গে অথবা যেটা দিয়েছি দেখো একটা রিপোর্ট দিয়েছি যে ড্রাফটেড রিপোর্ট অন ওয়াটার স্ক্যারসিটি অ্যাওয়ারনেস ক্যাম্পেন, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এবারের জন্য। আর দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ থাকে, যে তোমাদের একটা বাংলা দিয়ে দেওয়া থাকবে প্যারাগ্রাফ, তো বাংলা থেকে তোমাদেরকে ইংরেজি লিখতে হবে। আর তারপরে যেটা থাকে তোমাদের সিনোনিম বা অ্যান্টোনিম থাকবে, যে এরকম ওয়ার্ড লিখে দেওয়া থাকবে একটা লাইন, এইগুলোর যে আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডগুলো তোমাদের সিনোনিমগুলো লিখতে হবে। আর একটা ফ্রেম এ মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ তোমাদের এরকম একটা 5টা যে ফ্রেজ দেওয়া থাকবে সেইখান থেকে তোমাদের মিনিংফুল কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে। আর সবশেষে যেটা থাকবে দেখো যে তোমাদের ইংলিশে প্রেসিস রাইটিং থাকে, তো এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেটাকে তোমাদেরকে প্রেসিস লিখতে হবে। তো এই ছিল তোমাদের মক 3 ফুল মক টেস্ট 200 নম্বরের, কীভাবে কী কোশ্চেন হবে। তো তোমরা যারা এই সমস্ত কোশ্চেনগুলো যদি নোটস আনসার সহ যদি নিতে চাও, বা যদি এক্সাম দিতে চাও মক টেস্টের জন্য, বা যে পরীক্ষা প্রস্তুতির হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপ আছে সেখানে যদি জয়েন হতে চাও, তাহলে এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তাহলে সমস্ত কিছু এখানে ডিটেলস জেনে যাবে, কীভাবে কী নোটস পেয়ে যাবে, বা মক টেস্টগুলো কীভাবে দেবে, বা ডেলি প্র্যাকটিস সেট যেগুলো চলে সেগুলো কীভাবে করবে, তোমরা সমস্ত ডিটেলস জেনে যাবে।